বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন ইয়াদহাকুল্লাহু বিহিম, তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদের দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিন মুচকি মুচকি হাসতে থাকে। তিন শ্রেণীর মানুষের কর্ম দেখে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে মুচকি মুচকি হাসেন। এক নাম্বার হলো রজুলুন ইদা কামা বিল্লাইল ওয়া ইউসাল্লি, বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাতের বেলায় ঘুম থেকে উঠে নামাজের মুসল্লায় দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়তে আরম্ভ করে দেয়, এই দৃশ্যটা দেখে আসমানের মালিক মুচকি মুচকি হাসতে থাকে। দুই নাম্বার হলো আল কওমু ইদা সফু ফিস সালাহ, মানুষ যখন কাতার সোজা করার জন্য দাঁড়ায়া যায়, নামাজের কাতার সোজা করার জন্য যখন মানুষ দাঁড়ায়া যায়, একজন আরেকজনের দিকে তাকায় দেখতে থাকে কাতারগুলো সোজা হয়েছে কিনা। এই নামাজের কাতার বন্দির দৃশ্য দেখে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন হাসতে থাকেন। তিন নাম্বার হলো আল কওম ইদা সফু ফি কিতালিল আদুব, মুসলিম বাহিনী যখন কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য কাতার বন্দী হয়ে দাঁড়ায়া যায়, আল্লাহর দ্বীনকে জিন্দা করার লক্ষ্যে মুসলমানরা যখন যুদ্ধ করার জন্য কাতার বন্দী হয়ে দাঁড়ায়, তাদের এই দৃশ্যটা দেখেও আরশের মালিক মুচকি মুচকি হাসতে থাকে। মুসলমান ভাইরা আমার, অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন তাহাজ্জুদের নামাজের সময় বিছানা থেকে উঠে আরামের ঘুমটাকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়ায়া যায়, আসমানের মালিক মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, রে ফেরেশতারা, তাকায়া দেখো না আমার এই বান্দাটা আরামের ঘুমকে হারাম করে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়ায়া ইবাদত করতেছে, আমার এই বান্দাগুলো কেন নামাজের মধ্যে দাঁড়াইলো? আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার অন্তরের খবর জানেন, কিন্তু তারপরেও বান্দার ইবাদতের প্রশংসার কথা ফেরেশতাদের জবান থেকে শুনতে আল্লাহর কাছে বড় ভালো লাগে। মা বাবার কাছে যেমনি ভাবে সন্তানের প্রশংসা শুনতে বড় ভালো লাগে, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও বান্দার প্রশংসার কথা শুনতে বড় ভালো লাগে। আল্লাহ পাক জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, আমার এই বান্দাটা কেন তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়াইলো? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রে মালিক, তোমার এই বান্দাটা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত পাওয়ার আশায় গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়ায়া তোমার কুদরতি কদমে সেজদায় পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যায়, ডাক দিয়ে কয়, রে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকিও, আমার এই বান্দা যে উদ্দেশ্যে নামাজের মধ্যে দাঁড়াইলো তার উদ্দেশ্যগুলো আমি আল্লাহ পূর্ণ করে দিলাম, এবং আমার বান্দা যে বিষয়কে ভয় পাইতেছে ওই জাহান্নামের আগুন থেকেও আমি আল্লাহ তারে মুক্তি দিয়ে দিলাম। মুসলমান ভাইরা আমার, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু রাজুলুন ইদা কামা বিল্লাইল, ওই মানুষের প্রতি, ওই পুরুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন,
যেই পুরুষ রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, ওয়ায়ানকুযু ইমরাআতাহু, এবং সে তার স্ত্রীকেও তাহাজ্জুদের নামাজের জন্য জাগায়া দেয়। স্ত্রী যদি উঠতে না চায় তাহলে হালকা পানি ছিটা দিয়ে স্ত্রীকে ঘুম থেকে জাগায়া দেয়। এই দৃশ্যটা দেখে আরশের মালিক, আসমানের মালিক মহান আল্লাহ মুচকি মুচকি হাসতে থাকে। এরপরে আল্লাহর রাসূল বলেন, রহিমাল্লাহু ইমরাআতান ইযা কামাতিল লাইল, ওই মহিলার প্রতিও আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন যেই মহিলা রাতের বেলায় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। ওয়ায়ানকুযু যাওজাতুহা, এবং সে তার স্বামীকেও তাহাজ্জুদের নামাজের জন্য জাগায়া দেয়। স্বামী যদি তাহাজ্জুদের নামাজের জন্য উঠতে না চায়, গড়িমসি করে, তাহলে হালকা পানি ছিটা দিয়ে হলেও তাকে তাহাজ্জুদের জন্য জাগায়া দেয়। এই দুই শ্রেণীর পুরুষ এবং নারীর প্রতি আসমানের মালিক মহান আল্লাহ 24টা ঘন্টা রহমত আর বরকত নাজিল করতে থাকে। মুসলমান ভাইরা আমার, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি গুরফাতুন, আল্লাহর রাসূল বলেন জান্নাতের মধ্যে বিশেষ এমন একটা ঘর আছে, ইউরা বাতিনুহা মিন যাহিরিহা ওয়া যাহিরুহা মিন বাতিনিহা। এই বিশেষ অট্টালিকাটা এমন, এটার ভিতর থেকে বাহিরে কি আছে সব কিছু দেখা যায়, আবার বাহির থেকে ভিতরে কি আছে সব কিছু দেখা যায়। এইরকম ভিআইপি একটা প্রাসাদ আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষদের জন্য বানিয়েছেন। কয় শ্রেণীর মানুষদের জন্য? 4 শ্রেণীর মানুষদের জন্য এই ভিআইপি প্রাসাদটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আল্লাহর রাসূল বলেন, 1 নাম্বার হলো লিমান আলানাল কালাম, যে ব্যক্তি কথা বলার সময় মানুষের সাথে নরম ভাষায় কথা বলে, মেজাজ দেখায় না, ভদ্র ভাষায় সকলের সাথে কথা বলে। 2 নাম্বার হলো আতঈমুত তাআম, যেই ব্যক্তি অন্যকে খানা খাওয়ায়। 3 নাম্বার হলো ওয়াতাবিয়াস সিয়াম, যেই ব্যক্তি বেশি বেশি করে রোজা রাখে। 4 নাম্বার হলো ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই সময় বান্দাটা তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। এই 4 শ্রেণীর মানুষ, 1 নাম্বার হলো যে ব্যক্তি মানুষের সাথে নরম ভাষায় কথা বলে। 2 নাম্বার যে ব্যক্তি অন্য মানুষদেরকে খাবার খাওয়ায়। 3 নাম্বার হলো যে ব্যক্তি বেশি বেশি করে নফল ইবাদত, যে ব্যক্তি বেশি বেশি করে নফল রোজা রাখে। 4 নাম্বার হলো যে ব্যক্তি বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ে। এই 4 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ভিআইপি প্রাসাদটা জান্নাতের মধ্যে নির্মাণ করে রেখে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সালাহ বাদা সালাতিল মাফরুদা সালাতুন ফি জাওফিল লাইল। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, রে উম্মত শুনো, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠতম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শারফুল মুমিন ইযা কামা বিল্লাইল ওয়া ইজ্জাতুহু ইস্তিগনাউ আনিন নাস।
মুমিনের শ্রেষ্ঠত্বতা হলো সে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বে। শ্রেষ্ঠ মুমিনের বৈশিষ্ট্য হলো রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া। ওয়া ইজ্জাতুহু ইস্তিগনাউ আনিন নাস, আর মুমিনের ইজ্জত সম্মান হলো সে পৃথিবীর সমস্ত মানুষ থেকে অমুখাপেক্ষী থাকবে। কারণ মুমিনের সমস্ত সমস্যাগুলোর সমাধান মুমিন কার কাছে বলবে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, কার কাছে বলবে? এই জন্য আল্লাহর রাসূল বলেন মুমিনের শ্রেষ্ঠত্বতা হলো মুমিন সে সমস্ত মানুষ থেকে অমুখাপেক্ষী থাকবে। আর মুমিনের শ্রেষ্ঠ ইজ্জত সম্মান হলো মুমিন সে সমস্ত মানুষ থেকে অমুখাপেক্ষী থাকবে। আর মুমিনের শ্রেষ্ঠত্বতা হলো সে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বে। মুসলমান ভাইরা আমার, এই তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া সম্ভব না। যারাই দ্বীনের লাইনে যত অগ্রসর হয়েছে এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমেই তারা দ্বীনের লাইনে তত বেশি অগ্রসর হয়েছে। কারণ তাহাজ্জুদের নামাজ এটা হলো চুপি চুপি গোপনে গভীর রজনীতে আল্লাহর সাথে কথা বলার নামাজ। মুসলমান ভাইরা আমার, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান এসে তাকে 3টা গিট দেয়। কয়টা গিট বলেন? আরো জোরে বলেন, কয়টা? মানুষ যখন ঘুমিয়ে যায় শয়তান এসে তাকে 3টা গিট দেয় আর বলতে থাকে, নাম লাইলুত তবিল, এই বান্দা ঘুমিয়ে থাকো, রাত্র আরো অনেক আছে। শয়তান এসে বলতে থাকে, লাইলুত তবিল, রাত আরো অনেক লম্বা, বান্দা তুমি ঘুমিয়ে থাকো, ওঠার দরকার নাই। আল্লাহর রাসূল বলেন, ফাস্তাইকাযাহু, এরপরে যখন আমার উম্মত সে যখন ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার সাথে সাথে যখন বান্দাটা ঘুম থেকে ওঠার দোয়া পড়ে, সাথে সাথে শয়তানের দেওয়া একটা গিট খুলে যায়। এরপরে যখন বান্দাটা বিছানা থেকে উঠে ওযু করে, শয়তানের দেওয়া দ্বিতীয় গিটটাও খুলে যায়। এরপরে যখন বান্দা 2 রাকাত নামাজ পড়ে তখন শয়তানের দেওয়া তৃতীয় গিটটাও খুলে যায়। আল্লাহর রাসূল বলেন, যখন 3টা গিট বান্দার শরীর থেকে খুলে যায় তখন সে প্রফুল্ল একটা অন্তর নিয়ে, প্রশান্ত একটা অন্তর নিয়ে সকাল করে। তার চেহারার মধ্যে কোনো পেরেশানির ছাপ থাকে না, তার অন্তরের মধ্যে কোনো টেনশন থাকে না, প্রফুল্ল একটা অন্তর নিয়ে সে সকাল করে। আর আমার যে উম্মতগুলো ঘুম থেকে ওঠার পরে দোয়াও পড়ে না, ওযুও করে না, নামাজও পড়ে না, আল্লাহর রাসূল বলেন তারা একটা অলসতা পূর্ণ অন্তর নিয়ে, পেরেশানি যুক্ত একটা অন্তর নিয়ে সকাল করে। তাদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় হাজারো পেরেশানি, অশান্তি তাদের মধ্যে বিরাজ করতেছে। মুসলমান ভাইরা আমার, মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউনাজ্জিলুল্লাহু তাআলা ইলা সামাঈদ দুনিয়া হাত্তা ইয়াবকা মিন সুলুসুল লাইল। আল্লাহর রাসূল ডাকবে, কয় রে উম্মত শুনো,